আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 137তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা পড়ে থাকা বস্তু অধ্যায়টি শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে থাকা বস্তুর মালিককে তা ফিরিয়ে দিতে হবে। 2254 নম্বর হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি এক থলি মুদ্রা পেয়েছিলাম, তার মধ্যে 100 দিনার স্বর্ণ মুদ্রা ছিল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তিনি বললেন, 1 বছর পর্যন্ত ঘোষণা অর্থাৎ প্রচার করো। আমি এটাই করলাম, কিন্তু এমন কোনো লোক পেলাম না যে এটা শনাক্ত করতে পারে। আমি আবার তার নিকট গমন করলাম। তিনি বললেন, আরও 1 বছর ঘোষণা করো। আমি তাই করলাম, কিন্তু এবারও কাউকে পাওয়া গেল না। আমি 3য়বার তার নিকট গমন করলাম। তিনি বললেন, মুদ্রার থলির আকার, সংখ্যা এবং তার বন্ধন স্মরণ রাখো। যদি তার মালিক আসে তবে তাকে দিয়ে দেবে, নতুবা তা ভোগ করবে। অতঃপর আমি তা ভোগ করলাম। শোভা বলেছেন, আমি এরপর মক্কায় গেলাম তথায় সালমার সাথে সাক্ষাৎ করলাম। সে বলল, আমার মনে নেই যে তিনি 3 বছর না 1 বছর পর্যন্ত ঘোষণা করতে বলেছেন। 2255 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পড়ে থাকা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, 1 বছর পর্যন্ত প্রচার করতে থাকো, এরপর থলি ও মুখবন্ধ স্মরণ রাখো। ইতিমধ্যে যদি কোনো ব্যক্তি আসে এবং তোমাদেরকে খবর বলে, তবে ভালো, তাকে ফিরিয়ে দাও, নতুবা তুমি তা ব্যয় করো। সে বলল, হে আল্লাহ রসুল, হারানো বস্তু বকরি ভেড়া হলে? তিনি বললেন, তা তোমার অথবা তোমার ভ্রাতার অথবা নেগড়ের জন্য। সে আবার বলল, হারানো বস্তু উট হলে? এই প্রশ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় ক্রোধের লক্ষণ ফুটে উঠল। তিনি বললেন, তাতে তোমার কি লাভ ক্ষতি? তার সাথে তার জুতা অর্থাৎ তার খুর ও পানির মশকা রয়েছে। সে পানির নিকট যাবে এবং গাছের পাতা খেয়ে নেবে। হারানো বকরি ও উট। 2256 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পড়ে থাকা বস্তু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করা হলে তিনি বললেন, থলেটি এবং এর মুখবন্ধ চিনে রাখো, 1 বছর পর্যন্ত প্রচার করতে থাকো। ইয়াজিদ বলেন, যদি এর শনাক্তকারী না পাওয়া যায় তবে তা যে পেয়েছে সে খরচ করবে, কিন্তু তার নিকট আমানত স্বরূপ থাকবে। ইয়াহিয়া বলেন, আমার জানা নেই যে এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অন্তর্গত ছিল না তিনি বাড়িয়ে বলেছেন। এরপর সে জিজ্ঞাসা করল, হারিয়ে যাওয়া বকরি সম্পর্কে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও ধরে নাও, তোমার অথবা তোমার ভাতার জন্য, নতবা নেকড়ের জন্য। ইয়াজিদ বললেন, বরং এটা ঘোষণা করতে হবে। এরপর সে আবার জিজ্ঞেস করল, হারিয়ে যাওয়া উট হলে কি করতে হবে? তিনি বললেন, এটা ছেড়ে দাও, কারণ এর সাথেই রয়েছে এর জুতা অর্থাৎ এর খুর এবং মশক। সে পানির নিকট যাবে এবং বৃক্ষপত্র খেতে থাকবে, শেষ পর্যন্ত এর মালিক এটাকে পেয়ে যাবে। 2257 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে পড়ে থাকা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, থলেটি এবং মুখবন্ধ চিনে রাখো, তারপর 1 বছর পর্যন্ত প্রচার করতে থাকো। যদি মালিক এসে যায় তবে তাকে দিয়ে দাও, অন্যথায় তা তোমার। সে বলল, হারানো বকরি সম্বন্ধে কি বিধান আছে? তিনি বললেন, তা তোমার অথবা তোমার ভ্রাতার বা তার নেকড়ের ভাগ্যে। এরপর সে হারিয়ে যাওয়া উট সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তাতে তোমার কি? তার সাথে তো তার মশক ও জুতা অর্থাৎ পায়ের খুর রয়েছে। মালিক তার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত সে পানি পান করবে এবং গাছ হতে পাতা খাবে। পথে ঘাটে খেজুর পাওয়া গেলে। 2258 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তার উপর পড়ে থাকা একটি খেজুরের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, আমার যদি এর সৎকার দ্রব্য বলে সন্দেহ না হতো তবে আমি এটা খেয়ে ফেলতাম। 2259 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আমার পরিবারের মধ্যে ফিরে যাই তখন কখনো কখনো আমার বিছানার উপর খুরমা পড়ে থাকতে দেখি। খাবার জন্য আমি তা উঠিয়ে নেই। পরে আমার আশঙ্কা হয় যে
হয়তো তা সৎকার দ্রব্য, তখন আমি তা ফেলে দিই। 2260 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ যখন তার রসুলকে মক্কা বিজয় দান করলেন, তখন তিনি লোকদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করলেন। এরপর বললেন, আল্লাহ মক্কা ভূমি হতে হস্তিকে ফিরিয়ে রেখেছেন এবং তিনি তার রসুল ও মুমিন বান্দাদেরকে এর উপর আধিপত্য দান করেছেন। আমার পূর্বে কারোর জন্য মক্কা হালাল অর্থাৎ বৈধ ছিল না, আমার জন্য দিনের কিছু সময় বৈধ করা হয়েছে, আমার পরেও আর কারোর জন্য বৈধ হবে না। অতএব এখানকার শিকার তাড়ানো যাবে না, গাছের কাঁটাও কীর্তন করা যাবে না, এখানকার পড়ে থাকা বস্তু তুলে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তবে প্রচারকারী ব্যক্তির জন্য তা তুলে নেওয়া বৈধ হবে। এখানে কোনো ব্যক্তি নিহত হলে হয় হত্যার প্রতিশোধ নিয়ে হত্যা করতে হবে অথবা মুক্তিপণ আদায় করতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু ইস্কির ঘাস কর্তন করার অনুমতি দিন, আমরা এগুলো আমাদের কবর এবং ঘরের ছাদের উপর বিছিয়ে দিয়ে থাকি। তিনি বললেন, আচ্ছা, ইস্কির কাটবার অনুমতি দেয়া গেল। ইয়ামানবাসী আবু সাহা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসুল, আমাকে বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সাহাকে লিখে দাও। আলিদ ইবনে মুসলিম বলেছেন, আমি আউজাইকে জিজ্ঞেস করলাম, আবু সাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে দিতে বলার অর্থ কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ যা তার নিকট হতে একমাত্র শুনেছেন। 2261 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুমতি ছাড়া কারো পশুর দুধ দহন করবে না। তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে তার শস্যগারে কোনো লোক আগমন করে, তার গোলা ভেঙে গোলার শস্য লুটে নিয়ে যাক? তাদের পশুগুলোর পালন তাদের খাদ্যের ভাণ্ডার প্রস্তুত করে থাকে, অতএব কারোর পশুর দুধ তার অনুমতি ছাড়া দহন করবে না। 2262 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি পড়ে থাকা দ্রব্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন, 1 বছর পর্যন্ত দ্রব্যটি প্রচার করতে থাকো, এরপর ওই দ্রব্যের পাত্র ও তার মুখবন্ধ স্মরণ রাখো এবং তা খরচ করো। যদি তার মালিক এসে যায় তবে তাকে দিয়ে দাও। এরপর লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহ রসুল, হারানো ভেড়া সম্পর্কে বিধান কি? তিনি বললেন, তা ধরে রাখো, কারণ তা তোমার অথবা তোমার ভাইয়ের জন্য, আর তা না হলে বাঘের জন্য। সে আবার বলল, হে আল্লাহ রসুল, হারিয়ে যাওয়া উটের ক্ষেত্রে কি করতে হবে? এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, তার চেহারা লাল বর্ণ ধারণ করল। তিনি বললেন, তাতে তোমার কি? তার সাথে তার জুতা ও মশক রয়েছে, যতক্ষণ না তার মালিক তার সাথে দেখা পেয়েছে। 2263 নম্বর হাদিস। হযরত সুয়াইদ ইবনে গাফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুলাইমান ইবনে রাবিয়া ও যায়েদ ইবনে সুহানের সাথে আমি এক যুদ্ধে শরীক ছিলাম। আমি একটি চাবুক পেলাম, এক ব্যক্তি আমাকে তা ফেলে দিতে বললেন। আমি বললাম, না, বরং এর মালিক আসলে তখন এটা তাকে দেব, নতুবা আমি এটা ব্যবহার করব। আমরা ফিরে গিয়ে হজ করলাম এবং যখন মদিনায় গেলাম তখন উবাই ইবনে কাবকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটি মুদ্রার থলি পেয়েছিলাম, এর মধ্যে 100 দিনার ছিল। আমি তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। তিনি বললেন, 1 বছর পর্যন্ত এর ঘোষণা দিতে থাকো। আমি 1 বছর যাবৎ ঘোষণা দিতে থাকলাম। এরপর আবার আমি তার কাছে গেলাম, তিনি আবার 1 বছর যাবৎ প্রচার করতে বললেন। আমি তাই করলাম। এরপর আমি 4বার তার কাছে গেলাম। তিনি বললেন, থলির মধ্যে দিনারের সংখ্যা, থলির আকৃতি ও তার বন্ধন এবং পাত্রটি চিনে রাখো। মালিক ফিরে আসলে তাকে দিয়ে দাও, আর না আসলে তুমি ব্যবহার করো। 2264 নম্বর হাদিস। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উপরিক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। সুয়াইদ ইবনে গাফালাহ বলেছেন, এরপর আমি উবাই ইবনে কাবের সাথে মক্কায় সাক্ষাৎ করলাম। তিনি বললেন, আমার মনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর না 1 বছর পর্যন্ত ঘোষণা করতে বলেছেন। 2265 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুড়িয়ে পাওয়া বস্তু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, 1 বছর পর্যন্ত প্রচার করতে থাকো। যদি কেউ এসে পাত্র এবং তার বন্ধন সম্পর্কে বর্ণনা করে তবে তাকে ফিরিয়ে দাও, অন্যথায় তুমি নিজে ব্যবহার করো। এরপর সে হারিয়ে যাওয়া উটের সম্পর্কে জিজ্ঞেস করল। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, তাতে তোমার কি আসে যায়?
তার সাথে তো তার জুতা ও তার মশক আছে। সে নিজেই পানির নিকট যায় এবং গাছের পাতা খায়। তাকে ছেড়ে দাও, যে পর্যন্ত না তার মালিক তাকে ফিরে পায়। এরপর তাকে হারিয়ে যাওয়া বকরি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ওটা তোমার অথবা তোমার ভ্রাতার নতুবা বোনের বাঘের। দুগ্ধ পাত্রের মুখ ঢেকে রাখা। 2266 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হিজরত করে মদিনা অভিমুখে যাচ্ছিলাম। তখন বকরির এক রাখালের সাথে দেখা হলো। সেই বকরিগুলো তাড়া করছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার রাখাল? সে কুরাইশ গোত্রের এক ব্যক্তির নাম বলল। আমি তাকে চিনতাম। আমি এটা জিজ্ঞেস করলাম, তুমি আমাকে দুধ দহন করে দেবে? সে বলল, হ্যাঁ। আমি তাকে দুধ দহন করতে বললাম। বকরির পাল থেকে একটি বকরি সে ধরে নিল। আমি তাকে বললাম, এর ওলান ধুলাবালি থেকে পরিষ্কার করে নাও, তোমার হাতও পরিষ্কার করো। সে তাই করলো। এক হাত অপর হাতের উপর ঝেড়ে ফেলল। সে এক পেয়ালা দুধ দহন করলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি পাত্রে দুধ রাখলাম। এর মুখ কাপড়ের টুকরা দিয়ে ঢাকা ছিল। তার উপর আমি পানি ঢাললাম। তারপর তা ঠান্ডা হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ দুধ নিয়ে গেলাম এবং বললাম, হে আল্লাহর রসুল, পান করুন। তিনি পান করলেন। এতে আমি অত্যন্ত খুশি হলাম। তো আজকে আমরা 137তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা পড়ে থাকা বস্তু সম্বন্ধীয় হাদিস নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা জুলুমের প্রসদ অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।